শুরু করতেছি ক্যাপাসিটর সিরিজ করাবো, ঠিক আছে? সিরিজ আর প্যারালাল না এখনো শুনবো একদমই করতেছি শুনবো আস্তে আস্তে টিপিক্যাল হবে, আস্তে আস্তে টিপিক্যাল হবে। ব্যাটারি পজিটিভ চার্জ যখন এখানে দিছ, তার এখানে কি চার্জ তৈরি? অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ কি করতেছে, তার এইখান থেকে কিছু ইলেকট্রন সরাই লয়ে আসছে, মানে এই প্লেটটার থেকে কিছু ইলেকট্রন সরাই না এই প্লেটে দিতেছে। কথা কি বোঝা গেল? তাহলে এইখান থেকে যদি ইলেকট্রন সরে যায়, এই প্লেটটার থেকে ইলেকট্রন যদি সরে, ইলেকট্রনের ডিফিসিয়েন্সি, ইলেকট্রনের ডিফিসিয়েন্সি মানে কি চার্জ তৈরি হবে? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ তৈরি। মনে করো এটা থেকে 5টা ইলেকট্রন সে সরাই লয়ে গেছে, তাহলে 5টা এখানে 5টা ইলেকট্রনের ডিফিসিয়েন্সি হলো, এই 5টা ইলেকট্রনের উঠে না কই দিছে এটা, তাহলে এখানে কি ছিল? 5টা মাইনাস যে লোকাল এইটা ফার্স্ট প্লেট আর এটা লাস্ট প্লেটের গজাল শেষ। এবার এখানে যেহেতু 5টা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এইখান থেকে সে কি করব, তার কাছে নেগেটিভ কম আছে, মানে ইলেকট্রন কম আছে, ইলেকট্রনের টান, তাহলে অফ কোর্স এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে 5টা, এটা পজিটিভ 5টা। সিকুয়েল আছে তো? ঠিক আছে, আমরা ফর্মুলা কি আছে? C = Q/V, এই ফর্মুলা। আচ্ছা, তাহলে পটেনশিয়াল V অ্যাপ্লাই করছি। এবার একটা জিনিস জানো, ক্যাপাসিটর যখন ব্যাটারির সাথে এইভাবে কানেক্ট থাকে, মানে একটাই ক্যাপাসিটর একটাই ব্যাটারির সাথে কানেক্ট আছে, তাইলে ব্যাটারির যা পটেনশিয়াল ক্যাপাসিটর সেই পটেনশিয়াল পাবে, ঠিক আছে? তাহলে এইভাবে কি আছে, তাইলে এই পটেনশিয়ালটা ডিভাইড হইছে, তিনটাতে ডিভাইড হইছে, তাইলে সেম পটেনশিয়াল এখানে, সেম পটেনশিয়াল কিন্তু প্রয়োগ এখানে আছে, ঠিক আছে? আমরা সিরিজ নিয়ে কথা বলতেছি, হ্যাঁ সিরিজ নিয়ে কথা বলতেছি, এটা বুঝছো না? যাইবো কাছাকাছি, এটা বুঝছো না? এর পরে কথা বলবো। এখানে কিছু নোট করার আছে তোমরা? এবার তাহলে এই পটেনশিয়ালটা ডিস্ট্রিবিউট হইছে, তাহলে কইতে পারিনি এখানে V1 V2 V3 তিনটে হয়ে গেছে, তাহলে এই V = কি লেখা যায়? কারণ তিনটার সামই আমাদের নেট পটেনশিয়াল দিব, বলো
এবার এই ফর্মুলাটারে যদি এইরকম করি, এখান থেকে একটা জিনিস পরে আমি আস্তে আস্তে চেঞ্জ করব। তাইলে এখান থেকে কি লেখা যায়? V1 এর বদলে এই যে V রে পাল্টাও কি আগে দেখো V, আমি V ইকুয়ালস টু বার করতেছি এই ফর্মুলা থেকে V ইকুয়ালস টু কি হলো Q বাই C, ঠিক আছে? তাইলে এবার সববার চার্জ সেম আছে, কি বলা সববার চার্জ সেম না সববার চার্জ ডিফারেন্ট? হ্যাঁ ফার্স্ট ইজ সেম সিরিজ है तो करंट सेम আর কারেন্ট কত তুমি এখানে চিন্তা করো, সববার মধ্যে চার্জের কথা বলতেছি, চিন্তা করো সেম হইব যদি হয় কেন হইব, সেম যদি না হয় কেন? আগে সেম কারণ এখানে তো কোনো এমটি স্পেস নাই যে এখানে লইয়া ফুলফিল করা যাবে। চার্জ কি এর উপরে ডিপেন্ড করব, চিন্তা করো। वोल्टेज হ্যাঁ চার্জ আমি কিউর কথা কইতাছি, वोल्टेज सोर्स है কিউর কথা কইতাছি, কিন্তু এই কিউর কথা কইতাছি वोल्टेज को হিসাব লাগায়া দেখো না, হিসাব লাগাও, হিসাব লাগাও। এইখান থেকে যদি 5টা ইলেকট্রন সরায়, এখানে 5টা পজিটিভ চার্জ তৈরি হইছে, এটার মধ্যে 5টা নেগেটিভ চার্জ তৈরি হইছে, তাহলে কিউ ডিফারেন্স হইব। তাইলে এইখানে আপাতত এই লিখতে পারি v পাল্টায়া q বাই c লিখছি, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হইব না না হইব পরে হিসাব q বাই এটাও c লিখলাম, q বাই c লিখছি, তখনও আমি c রে চেঞ্জ করছি, ঠিক আছে? এবার এবার চিন্তা করে দেখো এইখানে কিউ চার্জ, এইখানে কিউ চার্জ, এইখানে কিউ চার্জ, তার পটেনশিয়াল V1, তার পটেনশিয়াল V2, তার পটেনশিয়াল V2, এবার ও ক্যাপাসিট্যান্স চেঞ্জ হইব, চেঞ্জ হইব না হইব হইব। তাইলে C রে C1 C2 C3 লিখতাছি, তাহলে V ইকুয়ালস টু Q কমন নিলাম 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, ঠিক আছে? Q এদিকে লয়ে করতেছি, V বাই Q ইকুয়ালস টু দাঁড়াইলো 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, V বাই Q কি হইব 1 বাই C হইব, ঠিক আছে? 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 equivalent capacitance in series resistance যেটা পড়ছে উল্টাই গেছে, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু আগে দাম এটার ভিতরে